hello, hi, a very good morning to all of you. How are you all? I hope you're showing bhalo acho, susto acho and fair acho. So welcome back to my channel, welcome back to my new vlog. I'm Miss Shrimit and this is Nyata Dhamakadar vlog. So yeah, today is 14th of December 2023 and it is Thursday. So chalo, without any delay, let's go start our video today. অ্যান্ড আমি 10 নাগাদ মোটামুটি উঠে গেছি। এই ঘরটার একটু বসে হচ্ছিলাম, ঘরটার মিনস এই বিছানাপত্রগুলো একটু ক্লিন আপ করছিলাম। আর ঘর ঝেড়ে আর মুছে গেছে হচ্ছে কল্পনাবাসী সকালে, বিকজ আজকে হচ্ছে লক্ষ্মীবার, তো লক্ষ্মী পুজো আছে। সো ওই জন্যে হচ্ছে সকালবেলায় কল্পনাবাসী উঠে ঘরটা ঝেড়ে গেছে, মুছে গেছে। অ্যান্ড আরেকটা কথা যেটা তোমাদের বলার, সেটা হচ্ছে বাবা মা হচ্ছে 12 ডিসেম্বরে অ্যাকচুয়ালি বেড়াতে গেছিলো সাইট সিনস বগেরা এগুলো করতে গেছিলো। যেই কিছু কিছু ক্লিপসগুলো যেটা আমি আজকে যেই ব্লগটা পোস্ট করেছি সেই ব্লগটা তোমরা দেখতে পাবে। তো অ্যাকচুয়ালি 12 ডিসেম্বরে গেছিলো, বাট আমি 12 ডিসেম্বরে যেহেতু ব্লগ করিনি ওই জন্য আমি অ্যাড করতে পারিনি ক্লিপসগুলো। তো আমি যেহেতু কালকে ব্লগ করেছিলাম, তো কালকের ব্লগের সাথে আমি 12 ডিসেম্বরের ক্লিপসগুলো বেড়াতে যেগুলো গেছিলো সেই সাইট সিনগুলো আমি অ্যাড টু করে দিয়েছি। অ্যান্ড কালকেও গেছিলো বেড়াতে, তো ওটা হচ্ছে আমি আজকে এই ব্লগটার মধ্যে অ্যাড করে দেবো। সো আই হোপ কি তোমরা এনজয় করবে, বাবা মা ঘুরতে গেছে সেই জিনিসগুলো তোমরা দেখছো, অ্যান্ড আই হোপ কি তোমরা এনজয় করছো। সো হোপ ফর দি বেস্ট। সো চলো আবার তখন দেখা যাক কি না কি করে লেটসি। অ্যান্ড হচ্ছে এগেন খাটে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে, নিচ থেকে ব্রেকফাস্ট করে এলো, এসে এখন আবার খাটে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে। পুচু চলো নিচে যাবো বাবা, চলো নিচে যাবো, চলো আসো, কম কম নিচে যাবো, আসো, কম 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 আসো, কম। সে নাও মোটামুটি কল্পনাবাসীর পুজো দেওয়া ডান হয়ে গেছে, পুজো দিয়ে নিয়েছে। অ্যান্ড নিচে জিউজ এখানে খাটে উঠে শুয়ে আছে, কালকে সারা রাত ডিস্টার্ব করেছে ভুজুটা, ঘুমাতেই দেয়নি, নিজেও ঘুমায়নি আমাকেও ঘুমাতে দেয়নি ভুজু। এখানে হচ্ছে এই যে কল্পনাবাসী পুজো দিল, এখন চা করবে তাই তো? হ্যাঁ চা করবো। So here is my tea and here is my breakfast. So juicer lunch ready. So এখন জুস খেয়ে নেবে, চল চল নাও, ডাউন করো ডাউন করো, গুড বয়, না খাও। সো নাও ফাইনালি জিউসের লাঞ্চ অনেকক্ষণই ডান, এখন মোটামুটি বাজে হচ্ছে 3টে। যাই হোক জিউসের লাঞ্চ ডান, অ্যান্ড আমি একটু বসে মোবাইল টোবাইল ঘাটছিলাম, আর ও হচ্ছে আমার খাটে উঠে শুয়ে আছে। দাঁড়াও তোমার দেখাচ্ছি, এ দেখো ও হচ্ছে ওখানে শুয়ে আছে। এই আমি এখানে এসে একটু পরেই নেমে চলে আসবো। যাই হোক আপাতত এখন জলদি আমিও লাঞ্চটাকে করে নিই। অ্যান্ড আজকে হচ্ছে স্পেশাল লাঞ্চ হয়েছে, দ্যাট ইজ কল্পনাবাসী আজকে বিরিয়ানি করেছে। সো yummy egg biryani. So let's do it. Here is my yummy lunch, homemade egg biryani. I just loved it. And I really don't know কি বাবা মা ওই সাইডে কী করছে কি নাকি। সো যাই হোক এনিওয়ে লেটস গো ওভার দেয়ার অ্যান্ড সি কী করছে বাবা মা। রাস্তা অতিক্রম করে এলাম। আমরা রোপওয়ে বসেছি, এখান থেকে রোপোতে যেতে হয়, রোপোতে করে পুরো মন্দিরের ওপরে উঠতে হয়। इन लोगों का भात खाने वाले ना छत्तीसगढ़ी भात खाएंगे 1 बजे से 3 बजे तक बंद रहेगा।
হনুমান বসে আছে। इसका ऊपर है, দেখো কি সুন্দর লাগছে, পুরো একদম দারুণ লাগছে। আমরা চলেছি ধীরে ধীরে। বুবুর একটু সমস্যা হয়, আমার বোনের, বা অর্পারও সমস্যা যে হয় না তা নয়, যার জন্য আমাদের ওদের দুজনের জন্য খুব ধীরে যেতে হচ্ছে। আমরা রোপওয়েতে চলে আসার পরেও আমাদের এতগুলো সিঁড়ি ভেঙে সেই পাহাড়ের ওপরে বম্বলেশ্বরীর মন্দিরে যেতে হবে। সিঁড়িগুলো দেখাচ্ছি যে কত ওপরে সিঁড়ি, আরও যেতে হবে। শুনছি 176টি সিঁড়ি ভাঙতে হবে। 176টি সিঁড়ি ভেঙে আমরা উপরে উঠব। তো আমরা ধীরে ধীরে উঠছি 176টা সিঁড়ি ভেঙে। এটা আমরা এদিক থেকে ওইটাকে চেঞ্জ করে নিচ্ছি। সব ভক্তের দলরা উঠছে। জয় মাতা বম্বলেশ্বরী, মাতাজি জয় বলে ভক্তের দল আসছে। কারোর মাথায় ফেটকি বাঁধা, একটু হাঁপ উঠে যায় বটে, কষ্ট হয়, কারণ অনেকটা সিঁড়ি যাদের একটু হাঁটুর বা হার্টের প্রবলেম তাদের পক্ষে একটু সমস্যা হয়। পাথরগুলো এত সুন্দরভাবে আটকে রয়েছে, এইগুলো পাহাড়ের পাথর, কিন্তু পড়বে না, গুহার মতো হয়ে পাথরগুলো সব আটকে রয়েছে। এখন এরা সব এখানে হাঁপিয়ে গেছে। আমাদের অনেকটা সিঁড়ি ভাঙতে হবে, সব বসে আছে, রেস্ট করছে। হ্যাঁ, এদিকে রাজকুমারী দেবী, বুবু, মাহি, রাজকুমারীর মেয়ে মাহি, ও স্কুল কামাই করছে রেগুলার। আর শঙ্করদা খুবই ভালো লোক, ওনার গাড়িতেই আমরা আসছি যাচ্ছি। উনি খুব টিপটপ ভদ্রলোক, খুব টিপটপ, গাড়িও খুব টিপটপ রাখেন, যার জন্য ওনার গাড়িতে আমিও খুব পছন্দ করি। আর চালান ভালো, ব্যবহারও ভালো। শঙ্করদার কোনো জবাব নেই, পাশে অর্পা, আর আমি উল্টো দিকে দাঁড়িয়ে দেখছি নানা রকম ছবি। এইগুলো আপাতত তুললাম। সব দিকে দেখা যায় নাকি? মোবাইল পড়ে গেলে মুশকিল। ট্রেন আসছে একটা, জানি না দেখতে পাবে কি না। ট্রেন আসছে একটা, ওই যে ট্রেন যাচ্ছে, দেখা যাচ্ছে। আসার পরে আমরা পুজো দিলাম। মন্দিরের ছবিটা শঙ্করদা আগে তুলেছে, ওটা পরে দেখানো যাবে। পুজো দেওয়ার পরে যে জায়গায় আমরা এসেছি, এখন এখানে এসে একদম টপে দাঁড়িয়ে আছি। নিচের ভিউটা দেখাচ্ছি যে আমরা কতটা উপরে এসেছি। সরু সরু রাস্তাঘাটগুলো দেখা যাচ্ছে। একটু রোদ আছে সবই, কিন্তু যেহেতু পাহাড়ের অনেক ওপরে উঠেছি, সেহেতু দূরের ধোঁয়াশা ভাব রয়ে গেছে, যার জন্য বহু দূর পর্যন্ত দেখানো না গেলেও যতটা ক্যামেরায় ধরা যাচ্ছে ততটাই ধরেছি। আমরা অনেকটাই ওপরে উঠেছি। আমি ফিট সম্বন্ধে বলতে পারবো না, কারণ এখানে কারুর সঙ্গে সেভাবে আমি এখনও পর্যন্ত সে কথা বলিনি। যাই হোক, মোটামুটিভাবে আমরা বহু ওপরেই উঠেছি। 176টা সিঁড়ি পেরিয়ে ওঠা, তারপরে তার আগে রোপওয়েতে আসা, তার মানে অনেকটাই ওপরে। নিচের বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, রাস্তাঘাটগুলো দেখা যাচ্ছে, শুধু লাল সুরকির মতো, আর কিছুই নয়। তো আমরা
একটুখানি বিশ্রাম নিয়ে এখান থেকে রওনা হব। যে কথাটা বলে রাখা দরকার, যেটা আমরা জানতাম না, এই বম্বালেশ্বরী মন্দিরে আসতে গেলে 1টার মধ্যে এসে পুজো দিতে হয়। 1টা থেকে 3টে অবধি মন্দির বন্ধ থাকে এবং রোপওয়ে বন্ধ থাকে। আমরা বোধহয় বাধা পড়ে গেলাম সময়ের সঙ্গে, আমরা সময়ের তাল মেলাতে না পারার জন্যে, এবং আমরা এই সময়সীমার ব্যাপারটা আমাদের অবগত না হওয়ার জন্যে আমরা হয়তো একটু বাধায় বা পাঁকে পড়ে গেলাম। আমরা যাই করি না কেন 1টা বাজে, আমরা আর এখন নামতে পারবো না। আমরা হয়তো বড়জোর এখানে কোথাও খেয়ে রেস্টুরেন্টে বসে সময় কাটিয়ে 2 ঘন্টা আমাদের সময় এখানে অপেক্ষা করতেই হবে। ইচ্ছা থাকুক আর না থাকুক, অনিচ্ছার বিরুদ্ধে সেটা করতে হবে। তো আমরা 3টের সময় আবার রোপওয়ে চালু হবে। এখন 1টা বাজতে 5 মিনিট বাকি, অর্থাৎ 5 মিনিটের মধ্যে রোপওয়ে ধরে যাওয়া এটা বোধহয় সম্ভব হবে না। যার জন্য আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমাদের এখানে উপরে এখন পাহাড়ের উপরে বসে থাকতে হবে মন্দিরের কাছে। যখন সময় হবে তখন আমরা নিশ্চয়ই যাব। দেখো আমরা এখন নেমে যাচ্ছি রোপোতে। আমরা এই মানঘাটা বলে একটা জায়গা আছে, সেখানে এসছি। এখানে পুরো জঙ্গল আর কি, জঙ্গলের মধ্যে পুরো এটা রয়েছে। এটা একটা রিসোর্টে এসছি আমরা, একটু রিসোর্টের মধ্যে এসছি। এখানে ধাবা টাইপের বানিয়েছে, খুব সুন্দর জিনিসগুলো দেখো। এই একটা পিঞ্জরে টাইপের। মানঘাটাতে একটা সাফারি আছে। তো সাফারিটা 700 টাকা করে 6 জনের জন্য নেয়, জঙ্গলের ভেতরে যায়। কিন্তু আমরা যখন এসেছি তখন 5টা বাজতে 5 মিনিট বাকি, অতএব ওরা ওটা বন্ধ করে দিয়েছে, সাফারি হলো না। ওখানে নানা রকম হয়তো পশু পাখি, হালকা জন্তু জানোয়ার বলছে আছে। সাফারি করতে নিয়ে গিয়ে যদি না দেখা গেল, বললো ওরা ভেতরে আছে, দেখা গেল তো আছে। আমার মনে হয় না সেরকম আছে। হ্যাঁ হ্যাঁ बैठे गए वो तो अच्छा बनाया। তো আমি এই জঙ্গলে এলাম, দেখছি চতুর্দিকে জঙ্গল আছে ঠিকই। তো এখানে একটা ছোট ধাবা মতো আছে, ঢুকলাম। কারণ যেহেতু এখন প্রায় 5টা 10 মতো হয়েছে, সেহেতু একটু চা, একটু স্ন্যাক্স কিছু করে তারপরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। যার জন্য এখানে এসে বসলাম। এখানে সুসজ্জিত গার্ডেন মতো আছে, মানে ঠিক সাফারি উল্টো দিকে রাস্তাতেই এই সমস্ত ওরা করে রেখেছে। সুন্দর ট্যুরিজমরা যাতে এসে ট্যুরিস্টরা বসতে পারে, তাদের বসবার এবং সুন্দর পরিবেশ তারা গড়ে তুলে রেখেছে। আমি বাইরেটায় যাচ্ছি, যদি পারি দেখাচ্ছি যে কিভাবে তারা এ করেছে। এখন তো সন্ধে হয়ে এসছে, না সমস্ত আলো জ্বালিয়ে দিয়েছে। তো আমরা কিছুটা অর্ডার দিয়েছি, দেওয়ার পরে আমরা দেখছি যে কীভাবে হয় না হয় সেটা আমরা এখন দেখব। তো অর্ডার আস্তে আস্তে আমি কিছু জায়গা দেখিয়ে নিই। তাদের এখানে সুন্দর একটা বাগান মতো করেছে। হ্যাঁ, এবং চতুর্দিকে এই সমস্ত খাঁচা মতো করেছে, এখানেও চেয়ার টেবিল বসিয়েছে। তো এখানে বসে মনে হচ্ছে যেন আমরা সাফারি করতে এসেছি, আমাদের জন্তু জানোয়ার খাঁচায় ঢুকে, যার জন্য খাঁচা থেকে বেরিয়ে পড়লাম। আর একটা মরা কাকাতুয়া ঝুলিয়ে রেখেছে ওপরে, দেখাতে পারছি কিনা জানি না। হ্যাঁ, মানুষের অ্যাট্রাকশন ট্যুরিস্টদের বাড়াবার জন্য আমার মনে হয় না এতে সেরকম কিছু অ্যাট্রাকশন বাড়বে।
তো এই পিঞ্জর খাঁচা বানিয়ে রেখেছে, এই যে হলুদ রঙের বেশ কতগুলো খাঁচা এখানে বানিয়ে রেখেছে, ভেতরে চেয়ার টেবিল দিয়ে যদি কেউ বসে চা খায়, স্ন্যাক্স খায়, একটুখানি বসে গল্প করে, ইত্যাদি ইত্যাদি। এবং এই যে বসার সিটটা লোহার পাত দিয়ে করা, এতে অসুবিধা কি হয়, বসলে ঠান্ডা, আমরা এখন বসেছিলাম ঠান্ডা লাগে, আমি আরও উঠে গেলাম যেন মনে হচ্ছে আমাদের খাঁচাতে ঢুকিয়েছে, আমি বেরিয়ে পড়লাম। তাদের এদিকে জঙ্গল আছে, গাছগাছালি আছে, এই অবধি দেখাতে পারি। এখানে নানা রকমভাবে এই যে রাস্তা সাজানো, সুসজ্জিত জায়গা, তাদের রাস্তার ধারে সুন্দর গাছ লাগিয়ে রেখেছে, আলো জ্বলছে, জ্বালিয়ে দিয়েছে। এখানে তাদের দেখা যাচ্ছে যে অ্যাট্রাকটিভ ছবি দেয়া রয়েছে, নানা রকম সুসজ্জিত করা। এইখানে বোধহয় রিসেপশনিস্টের আকারে একটা মডেল তৈরি করেছে, যেন ইনি রিসেপশনিস্টের কাজ করছেন। হ্যাঁ, ফ্রন্ট অফিসে বসেছেন মনে হচ্ছে। আর এই আর কি দেখাবো, মোটামুটিভাবে এখানে এদের এর ভেতরে দোকান মতো, এর মধ্যেই সব কিছু করা। সামনে যদি যাই দেখা যাবে মেন রোড, ওই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে ওদিকে, এই যে রাস্তা দিয়ে এসে সামনে যাচ্ছে, এখানে দোকান ঘর মতো আছে, এখানে স্ন্যাক্সের ব্যাপারগুলো রয়েছে। হ্যাঁ, আর ওই যে আমাদের গাড়িটা বোধহয় শঙ্করদা ঘোরাচ্ছে, ওই যে গাড়ি পার্কিং করছে এখানে সামনে, লাল সুরকির রাস্তা, মাটির রাস্তা। মানঘাটা রিসর্ট, মানঘাটা, আমি সামনে নিয়ে দেখাচ্ছি, রিসর্ট মানঘাটা। হ্যাঁ, ছবি দিয়ে রেখেছে, এই ছবিগুলোর ইঙ্গিত করছে যে এই ধরনের এখানে রিসর্ট আছে, নানা রকম রিসর্ট আছে, নানা রকম থাকবার সুবন্দোবস্ত আছে, সমস্ত দিয়ে রেখে দিয়েছে। সো এখন মোটামুটি 9টার মতো বাজে, অ্যান্ড একটু ন্যাপ নিচ্ছিলাম, তো 7টা সাড়ে 7টা নাগাদ উঠলাম। উঠে তারপরে পুজো দিলাম, তারপরে নিচে গেছিলাম, জিউসকে কলা খাওয়ালাম, তারপরে ওপরে এসেই জাস্ট একটু মোবাইল দেখছিলাম। তো ওই জন্য ইন মিডল ব্লগ করিনি, অ্যান্ড আই হোপ কি মানে বাবা মা ওদিকে কিছু তো ক্লিপস করেছেই, ব্লগ করেছেই, তো আই হোপ তোমরা দেখেছো সেটা। তো আই হোপ কি তোমরা এনজয়ও করেছো, অ্যান্ড তোমাদের দেখতে ভালোও লেগেছে। অ্যান্ড কালকের ব্লগটাও তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। তোমরা যদি কমেন্ট করো না, সামহার ইট ফিলস মি গুড, অ্যান্ড আই এনকারেজ সামহার কি হ্যাঁ ঠিক আছে তোমাদের ভালো লাগছে, সো আই ট্রাই টু গিভ মাই বেস্ট টু ইউ, দ্যাটস ওয়াই প্লিজ একটু সাপোর্ট করো অ্যাজ ওয়েল। সো চলো তাহলে এখন দেখি কি না কি করি, একটু পরে কল্পনা মাসি এসে যাবে, 9:30 পৌনে 10 নাগাদ মোটামুটি এসে যায়। যাই হোক, এখন একটু আমি ফ্রেশ হয়ে এলাম, মুখটুক একটু ফ্রেশ ওয়াশ দিয়ে স্ক্রাবার দিয়ে একটু ডলে এলাম, বিকজ ক্যামেরাটা মানে লাগছে ড্রাই টাইপ, ক্যামেরাটা লাগছে। এখন ক্রিম মাখবো, ময়শ্চারাইজ করবো একটু স্কিনটাকে। যাই হোক, অ্যান্ড এই যে ব্যাক সাইডে এগুলো হচ্ছে একটু ক্লিন আপ করলাম, বিকজ অনেকটা স্প্রেড হয়ে গেছিলো, ডাম হয়ে গেছিলো, তো এই জায়গাটা একটু গুছালাম। গুছিয়ে এখন কল্পনা মাসি একটু পরে হয়তো চলেও আসবে। যাই হোক, এনিওয়ে এখন দেখি কি না কি করে লেটসি। এই যে কল্পনা মাসি এসে গেছে, আর এই যে এনার হচ্ছে পাগলামি শুরু হয়ে গেছে, পাগলামি করছে এখন। কি রে, আজকে এই রাতে না ঘুমিয়েছিস, দেখ তুই তোর অবস্থা কি করি আমি, ফুর্তি দেখো। হ্যাঁ হ্যাঁ ঘুমিয়েছে, বেরো বেরো বেরো, এই যে বেরো, আমি এটাকে নিয়ে চল, যা আমি এটাকে নিয়ে চললাম, দিয়ে দিলাম এটা ব্ল্যাকিকে, দিয়ে দেবো ব্ল্যাকিকে, দিয়ে দেবো, বাপরে বাপ, দিয়ে দেবো ব্ল্যাকিকে, পাগল। সো যাই হোক, ফাইনালি আমার ডিনার দেন, অ্যান্ড এখন মোটামুটি বাজে হচ্ছে 11:15। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে সব। আর জিউসকে হচ্ছে খাটে উঠিয়ে দিলাম, এই যে এখন খাটে উঠে শুয়েছে, আর বৌভি আমার ব্ল্যাঙ্কেটটার ওপরেই ওকে শুতে হয়েছে। আমি এখানটা শোবো, আর ওর এই জায়গাটাই পছন্দ, আমি যে জায়গাটা শুই ওর ওই জায়গাটাই পছন্দ। এখানে এখন ব্ল্যাঙ্কেটের ওপরে উঠে শুয়ে পড়ছে, চাটাচাটি চলছে।
যাই হোক এনিওয়ে, যাই হোক ও এখানে শুয়েছে এখন, বাবা মার ঘরেই শুলাম, বিকজ আবার যদি আজকে ডিস্টার্ব করে আবার কল্পনা মাসে ডিস্টার্ব হবে, আবার এগেন শিফট করা সব কিছু নিয়ে, তো মানে একটু হ্যাপাজার্ড হয়ে যাবে। তো ওই জন্য একবারে এই ঘরেই শুয়ে পড়লাম ওকে নিয়ে এসে, কারণ ও না ম্যাক্স টু ম্যাক্স এখন খাটেই থাকছে, নিচে শুচ্ছে না। আর নিচে যদি কিছুক্ষণের জন্য যায়ও তো আবার সেই খাটে উঠেই শুচ্ছে, বিকজ ম্যাক্স টু ম্যাক্স টাইমটা যেহেতু শীতকাল পড়ে গেছে ওই জন্য ও খাটেই শুচ্ছে। তো আমার খাটে হচ্ছে কল্পনা মাসি, আর আমি শুলে হচ্ছে জাগা নেই, অবভিয়াসলি ওঠানো যাবে না, আবার যদি মিড নাইটে আবার ডিস্টার্ব করে তো প্রবলেম হয়ে যাবে। তো ওই জন্যে কল্পনা মাসি ওখানে শুয়েছে, আমি এই ঘরে চলে এলাম। তো যাই হোক এনিওয়ে, আর হ্যাঁ তোমরা যদি না জেনে থাকো, কালকে হচ্ছে বাবা মার ট্রেন দুর্গ থেকে 3:40 ট্রেন। আব পাতা নেই, মানে অলরেডি এখন 15 মিনিটস লেটে চলছে ট্রেন, বিকজ মুম্বাই থেকে তো ছেড়ে দিয়েছে। সো 15 মিনিটস লেটে চলছে, এখন ওটা কত দূর লেটে গিয়ে দাঁড়াবে সেটা কালকেই জানা হবে। তো যাই হোক এনিওয়ে, দেখা যাক কখন ট্রেন আসে, কখন দুর্গে ট্রেন পৌঁছায়, তারপর হচ্ছে যাই হোক বাবা মা আসে কালকে। হ্যাভ আ সেফ জার্নি, ফাইনালি আর একদিন পরে বাবা মা আসে। আর যদি পারফেক্ট টাইমে থাকে তো শনিবার দিন সকালবেলায় বাবা মা পৌঁছে। সো লিটারালি এক্সাইটেড ফর দ্যাট, কি আফটার 5 days লেটার বাবা মাকে দেখবো, এক্সাইটেড। তো যাই হোক এনিওয়ে, তাহলে আজকের হোটেল এখানেই শেষ করলাম। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আবার নেক্সট একটা ফেয়ারওয়েল ধামাকেদার ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার মিট করবো খুব শিগগিরই। অ্যান্ড ইয়া বাবা মা ঘুরেছে যে ব্লগগুলো পাঠিয়েছে, ক্লিপসগুলো, আই হোপ কি তোমরা এনজয় করেছো। সো চলো, তব তক কে লিয়ে বাই, টেক কেয়ার, গুড নাইট, সি ইউ সুন ইন দ্য নেক্সট ব্লগ।